এখন থেকে ফটো এডিটিং এর এই চমৎকার অ্যাপসটির মাধ্যমে আপনার যে কোনো ধরনের নর্মাল পিকচারকে খুব সহজেই পুরো কোয়ালিটি ভাবে এডিটিং করে নিতে পারবেন। তো এখন আপনি এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে যাবেন। তারপরে এখানে সার্চ অপশনে ক্লিক করে এখানে রিলায়েন্স লিখে সার্চ করবেন। তারপরে এখান থেকে এই রিলায়েন্স অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পরে এখন এখান থেকে ওপেন করে নেবেন। তারপরে এই অ্যাপের ভিতরে আসার পরে এখানে আপনি দুইটি অপশন পেয়ে যাবেন। তো এখানে যে শুটিং টাইম রয়েছে এটা থেকে আপনি প্রফেশনাল ফটো বা ভিডিওগ্রাফি করতে পারবেন। এজন্য আপনি চাইলে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। আর এখন এই চমৎকার ফটোগুলো এডিটিং করার জন্য এখানে যে ডিএসএলআর ব্লার অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন। তাহলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। এখন আপনি যে পিকচারটি এডিটিং করতে চান আপনার সেই পিকচারটির উপরে ক্লিক করে দিবেন। আর তাহলে এখানে পিকচারটি অ্যাড হওয়ার জন্য 10 সেকেন্ড সময় নেবে। তো পিকচারটি এখানে অ্যাড হওয়ার পরপরই দেখতে পাবেন যে আপনার এই সাবজেক্টের পিছনের ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক্যালি এখান থেকে ব্লার হয়ে যাবে। আর আপনি এখন এখান থেকে চাইলে আপনার ব্যাকগ্রাউন্ড বা আপনার পিকচারের উপরে এরকমভাবে টাচ করে এই ফোকাস অপশনটিকে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে এখন নিচে যে ব্লার অপাসিটি রয়েছে এটা আপনি বাড়িয়ে প্রয়োজন মতো আপনার ব্যাকগ্রাউন্ডটিকে ব্লার করে নেবেন। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি ব্লার হওয়ার সময় দেখতে পাবেন যে আপনার ফেসটি অনেকটা ঝাপসা দেখা যায়। মনে হবে যে এখান থেকে পিকচারটি অনেকটা ফেটে গেছে। তো এটা কোনো সমস্যা না। আপনি যখন এডিটিং করে পিকচারটি গ্যালারিতে সেভ করবেন তখন দেখতে পাবেন এইচডি কোয়ালিটি ভাবেই এই পিকচারটি গ্যালারিতে সেভ হয়েছে। তারপরে এখন ফেলার এই অপশনে ক্লিক করে এখানে যে ভিআইডি রয়েছে এটা আপনি 60 থেকে 70% বাড়িয়ে দিবেন। আর তারপরে এখানে শেপ এই অপশনে ক্লিক করে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডের ব্লার কোন শেপ অনুযায়ী থাকবে আপনি এখান থেকে সেই শেপটি সিলেক্ট করে দিবেন। এখন নিচ থেকে এখানে লেন্স এই অপশনে ক্লিক করে এখানে যে ইএফ রয়েছে এই লেন্সটি সিলেক্ট করে দিবেন। আর তারপরে এখানে নিচ থেকে যে কালার ল্যাব রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখন শেষের দিকে এখানে যে ওভারলি অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন। তো এখন আপনি এখান থেকে পর্যায়ক্রমে এগুলোর উপরে ক্লিক করে যাবেন। তারপরে যে ইফেক্টটি আপনার পিকচারে ভালো লাগবে আপনি সেই ইফেক্টটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। বা এখানে যে RA04 ইফেক্টটি রয়েছে এই ইফেক্টটি আপনার পিকচারে অ্যাড করবেন। এখন আপনি এই ইফেক্টের উপরে ডাবল ক্লিক করে এখানে যে অ্যাপ্লাই টু ব্যাকগ্রাউন্ড রয়েছে এটা অন করে দিবেন। তাহলে ইফেক্টটি আপনার ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। আর এখানে এই তিনটি অপশন দ্বারা আপনার ইফেক্টটিকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তারপরে এখন ফেলার এই অপশনে ক্লিক করার পরে এখানে আপনি অনেক সুন্দর সুন্দর কিছু লাইট ইফেক্ট পেয়ে যাবেন। তারপরে এখন আগের মতো এখান থেকে পর্যায়ক্রমে আপনি সবগুলো ইফেক্টের উপরে ক্লিক করে যাবেন। এখন আপনার যে ইফেক্টটি ভালো লাগবে আপনি সেই ইফেক্টের উপরে ডাবল ক্লিক করবেন। আর এখন যে এই হিউ সার্কেলটি রয়েছে এটা আপনি এভাবে ডানে বামে স্ক্রল করে আপনার পরপর কালারটি আপনার পিকচারের সাথে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। এখন আপনার পিকচার এবং ফেজের সাথে সুন্দর একটি কালার অ্যাডজাস্ট করার জন্য এখানে যে HSL অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখন প্রথম যে কালারটি রয়েছে এই কালারটি থেকে আপনার ঠোঁট যদি একটু কালো হয়ে থাকে আপনার ঠোঁট গোলাপি করার জন্য এই কালারটি ব্যবহার করবেন। তো এর জন্য এখানে যে তিনটি অপাসিটি রয়েছে এগুলো পর্যায়ক্রমে আপনি 60 তারপরে 55 এই তিনটি এইরকম ভাবে রাখতে পারেন। এখন 2 নম্বর কালার থেকে আপনার ফেজের পরপর কালারটি অ্যাডজাস্ট করার জন্য এখানে যে হিউ রয়েছে এটা আপনি 60 থেকে 70% এইরকম ভাবে বাড়িয়ে দিবেন। আর নিচে যে স্যাচুরেশন রয়েছে এটা আপনি এখানে 15 থেকে 20% এইরকম ভাবে কমিয়ে দিবেন। তারপরে এই ফেজের লাইট যদি একটু কম হয়ে থাকে তাহলে নিচে লুমিনেন্স এটা থেকে আপনি এই লাইট সামান্য একটু বাড়িয়ে নেবেন। তো 2 নম্বর অপশন থেকে এই ফেজের কালারটি অ্যাডজাস্ট করার পরে এখন যে 3 নম্বর এবং 4 নম্বর কালার রয়েছে এই দুইটি কালারের সার্কেলগুলো আপনি ডানে বা বামে আপনার প্রয়োজন মতো স্ক্রল করে যে কালারটি আপনার পিকচারের সাথে ভালো লাগবে আপনি সেই কালারটি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো HSL থেকে এরকম ভাবে কালার গ্রেডিং অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে টিকমার্ক করে এখানে যে কালার গ্রেডিং অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন। তো ভিডিওটি একটু সংক্ষেপ করার জন্য এখানে কোন অপশনটি থেকে এখানে কোন কালারের অপাসিটি কত % বাড়াতে বা কমাতে হবে আমার এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো প্রয়োজনে আপনি এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তারপর
তারপরে এখান থেকে সঠিক অপাসিটি গুলো বাড়িয়ে বা কমিয়ে নেবেন আপনার পিকচারের ক্ষেত্রে। এখন এই যে ভিজনিটি অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করে এর যে অপাসিটি রয়েছে এটা আপনি 70 বা 80% এরকম ভাবে বাড়িয়ে দিবেন। তারপরে এখন এই পিকচারের স্ক্রিনটিকে আরো একটু সুন্দর করার জন্য এখানে যে পোর্ট্রেট অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন। তারপরে কাস্টম এই অপশনে ক্লিক করতে হবে। এখন এখানে যে স্ক্রিন রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করে এই সার্কেলটি আপনি এভাবে বাড়িয়ে দিবেন। তো যতটা বাড়ানোর ফলে আপনার এই স্ক্রিনের লাইটটি দেখতে ভালো লাগবে আপনি এখানে ততটা বাড়িয়ে দিবেন। আর এছাড়াও এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে, তো এগুলো আপনি পর্যায়ক্রমে ট্রাই করে দেখতে পারেন। তারপরে এখন WB এই অপশনটির উপরে ক্লিক করে এখানে যে এই সার্কেলটি দেখতে পাচ্ছেন এটা আপনি এরকম ভাবে ডানে বামে স্ক্রল করে আপনার এই পিকচারের সাথে যে কালারটি প্রপার ভাবে অ্যাডজাস্ট হবে আপনি এখান থেকে সেই কালারটিকে অ্যাডজাস্ট করে নেবেন। আর এখন সবশেষে এখানে যে এক্সপোজার রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করে এখানে কন্ট্রাস্ট এটার উপরে ক্লিক করবেন। তো প্রথম অবস্থায় এটার অপাসিটি এখানে 50% থাকবে, আপনি এটাকে বাড়িয়ে 60% এরকম ভাবে বাড়িয়ে দিবেন। আর তাহলেই কিন্তু আপনার এই পিকচারটি প্রপার ভাবে এডিটিং করা কমপ্লিট হয়ে যাবে। এখন যদি এই পিকচারটিকে গ্যালারিতে সেভ করে আপনাদেরকে রেজাল্টটা দেখিয়ে দেই, এজন্য উপরে সেভ আইকন এখানে ক্লিক করবেন, তাহলে আপনার পিকচারটি এরকম ভাবে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আপনি এই পিকচারের রেজাল্টটি দেখতেই পাচ্ছেন যে এই পিকচারটি গ্যালারিতে সেভ হওয়ার পরে এখানে কতটা এইচডি কোয়ালিটি ভাবে এখানে পিকচারটি দেখা যাচ্ছে। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিও প্রসেস। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।